শুক্রবার দিন মেহমান আসায় হঠাৎ করে কি আয়োজন করলাম মেহমানদের জন্য আজকের ফুল ভিডিওতে তাই তোমাদের সাথে শেয়ার করব। তো মেহমানদের জন্য সকালে উঠেই কিন্তু আমি তাদের জন্য সেমাই রান্না করেছিলাম। সেমাইটা এতটাই মজা হয়েছে, বাসার আমি একটু ট্রাই করে দেখতে দেখতে কতটুকু খেয়েই ফেলেছি। সাথে এখানে আমার শাশুড়ি পিঠা বানিয়েছিল, তেলের পিঠা। তোমাদের অঞ্চলে এই পিঠার নাম কি কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে পারো। সাথে ছিল কাঁঠাল, এটা গ্রামের কাঁঠাল, আমার শ্বশুরবাড়ি থেকে কাঁঠালটি গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে ঢাকায়। তো পিঠাগুলো ভালোভাবে সাজিয়ে রাখলাম, তারা আসলে যেন নাস্তাগুলো দিতে পারি। সাথে কিন্তু শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেই গরম পড়েছে এই গরমে শরবত না খেলে তো হবেই না। আর সাথে এখানে ডিম সিদ্ধ করে রেখেছি, আর এই চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো ভুনা করব, ডিমটা ভেজে দেব। সাথে করব রোস্ট। এর জন্য আমি এখানে 4টা মুরগি নিয়ে নিয়েছিলাম। ভালোভাবে একটু হলুদ আর লবণ মাখিয়ে আমি এখন তেলে ভেজে নিচ্ছি। আমার ননদ আর ননদের হাজব্যান্ড বাসায় আসবে, তাদেরকে দাওয়াত করেছি, যে কারণে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো। এজন্যই এখানে মুরগি নিয়ে নিয়েছিলাম, আর সাথে মাছ, ডিম আর গরুর মাংস নিয়েছি। এগুলো আজকে একা হাতে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি সবগুলো। সাথে আমার শাশুড়ি আমাকে অনেক হেল্প করেছে কাজে। আসলে একজন মেহমান আসলে কিন্তু বাসায় অনেক কিছুই রান্না করতে হয়, এই জন্য কিন্তু একা হাতে পারা যায় না, যে কারণে 2 জন লাগেই। তো একজন কেটে দিলে আর একজন রান্না করতে কিন্তু খুবই সুবিধা হয়। তো আমার শাশুড়ি আমাকে একটু কেটে কুটে সব কিছু রেডি করে দিয়েছে, আর আমি এখানে সবগুলো একা হাতে রান্না করেছি। তো এখন আমি রোস্টটা রান্না করার জন্য চিকেনগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি। তারা ভাজা একটু বেশি হলেই চিকেনটা খেতে পছন্দ করে। তো আমার মুরগিগুলো ভাজা হয়ে গেছে, এক সাইড করে রেখে দিলাম। একটু টক দই বানিয়ে এখন রাঁধুনির রোস্টের যে মশলাটা থাকে সেটা আমি দিয়ে দিয়েছি, আর প্যানে বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা। এখন ভালোভাবে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি, আর এইদিকে রোস্টের জন্য মশলাটা আবারও একটু বানিয়ে নিচ্ছিলাম। এই টক দইয়ের মধ্যে রোস্টের মশলা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছিলাম টমেটো সস। এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দেব। তো একটু আদা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে আবার কষিয়ে নিব। তোমাদের হাতের কাছে আদা রসুন বাটা না থাকলে স্কিপ করতে পারো, রোস্টের মধ্যে আদা রসুন বাটা না দিলেও চলে। তো আমার হাতের কাছে থাকায় আমি দিয়ে দিয়েছি। আর এখন যে টক দই আর রোস্টের মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রোস্টটা খেতে পারফেক্ট হবে। তো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা একটু বাড়ানোর জন্য। এভাবে রোস্ট রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, রোস্টটা মজা হয় আর খেতেও ভালো হয়। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে, দেখতেই পাচ্ছ কষানো কিন্তু প্রায় হয়ে গেছে, উপরে তেল চলে আসছে। এ পর্যায়ে চিকেনটা আমি দিয়ে দেব। আমার মতো কারা কারা এরকমভাবে রোস্ট রান্না করো কমেন্ট করে কিন্তু জানাতে পারো। এভাবে রোস্ট রান্না করলে তোমাদের কাছে খেতে কেমন লাগে। তো সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 4টা মুরগি নিয়েছিলাম, যেহেতু মানুষ আরও বেশি জনই আসবে মেহমান, এ কারণে সে পরিমাণে নিয়ে নিয়েছি। এখানে 16 জনের রান্না করছি যেহেতু 4টা মুরগি। তো ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে কিন্তু আমি এখানে দুধ দিয়ে দিলাম। 2 কাপের মতো আমি দুধ দিয়ে দিয়েছি। দুধ না দিলে কিন্তু এই রোস্টটা খেতে বেশি মজা হয় না। তো সাথে একটু পানিও দিয়ে দিয়েছিলাম যাতে মাংসটা একটু ভালো করে সেদ্ধ হয়। এখন একটু কাঁচামরিচ দিয়ে এরপরে আমি ঢেকে দিয়েছি। এর মধ্যেই কিন্তু আমার চিকেনটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তো মেহমানদের জন্য একা হাতে আমি এই রোস্টটা রান্না করেছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর কি রান্না করলাম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।